রাধে রাধে, গুড মর্নিং। তো আগের দিন যেখানে ভিডিওটা শেষ করেছি তারপর থেকে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে। আজকে দুদিন মিলিয়ে ব্লগ রয়েছে, এর পরের দিনও একটা বিশেষ দিন, তো দুদিনেরই সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। তো দেখো, পৌষ সংক্রান্তির দিন সকালবেলাটা তো তোমরা দেখে নিয়েছো কি করেছি না করেছি। তো তবে এখন এই জামা কাপড় মেলতে এসেছি। সকালের পুজো পাঠ নিয়মকানুন যা থাকে সব করেছি, করে ঠাকুরের পুজো অর্চনা সব হয়ে গেছে। এখন নিজের জন্য মানে নিজের খাবারের কিছু কিছু একটা করতে হবে, তার সাথে দুপুরের রান্নাবান্না সারতে হবে। আর ওরা তো স্কুলে গেছে, মিষ্টু গোপাল, ওদেরকে আবার আনতে যাওয়া আছে, এই সমস্ত কিছু রয়েছে আর কি। সকালবেলায় স্নান করার পরে মানে জামা কাপড়গুলো আর মেলতে আসার সময় পায়নি, তো সেগুলোই এখন মেলে দিচ্ছি। আর চাদরটা গায়ে দিলাম, খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, দেখতেই পাচ্ছ প্রচণ্ড হাওয়া। হাওয়াটা যেন সে হাত পা শিনশিন করে না, ওই রকমভাবে হাওয়াটা দিচ্ছে। এখনকার শীতটা এই রকমই হয়ে গেছে। তো যাই হোক, এখন নিচে যাব, নিচে খাবারের কিছু ব্যবস্থা করব। যেহেতু আজকে একাদশী, তার জন্য অন্য কোনো খাবার তো খাবো না। ওই সাবুর পাঁপড় ভাজা আর একটু বাদাম ভাজা করে নেব, ওই খাবো আর কি লিকার চা দিয়ে। তো সকালবেলার খাবার এটাই খাচ্ছি। দেখো এখানে বাদাম ভাজা করে নিয়েছি, ঘিতে ভেজেছি বাদামগুলো, আর এই যে পাঁপড় ভাজা আর চা। তো খাওয়া দাওয়া সেরে তারপরে দুপুরবেলায় মানে ওরা তো খাবে, তো সেরকম রান্নাবান্নাও তো করতে হবে। তো এদিকে রান্না চাপিয়ে দিয়েছি, একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আরেকদিকে ডাল সেদ্ধ। তো এটা না সোনা মুগ ডাল বলে না, সেই ডালটা মানে কিছুক্ষণ সময়ের মধ্যেই সেদ্ধ হয়ে যায়, একদম ছোটো দানার যে মুগ ডালটা হয় সেই ডালটা। তো সেই জন্য কিন্তু আমি কড়াইতে সেদ্ধটা বসিয়েছি, এতে ডালটা টেস্টও হয় আর মানে সব দিক দিয়ে ডালটা ভালো হয় আর কি, কুকারের থেকে। কুকার লাগে না এই ডাল রান্না করতে, তো সেই জন্য ডালটা ভেজে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে ভাত হচ্ছে, আর এখানে আমি কিছু বাসন যেগুলো সকাল থেকে কয়েকটা জমেছিল সেগুলো এখন মেজে নেব। মেজে নিয়ে তারপরে আবার রান্নাটা আবার বাদবাকিটা করব। আর কাজ তো ফেলে রাখলে চলবে না, আস্তে আস্তে কাজ গোটাতে হবে। আর হ্যাঁ, আগের দিনের ভিডিওটা একটু ছোট ছিল আর অনেকটা দেরি হয়েছে দিতে, অনেকটা। তার কারণ যেই কারণে দেরি হয়েছে সেটা তোমরা আজকে ব্লগে দেখতেই পাবে, শেষের দিক অবধি ব্লগটা অবশ্যই দেখো। কারণ খুবই ব্যস্ততার মধ্যে দিনটা কেটেছে, মানে এক ফোঁটা সময় পাইনি বসার। তো ভিডিওটা কী করেই বা তোমাদের দিতাম, এডিটিং কিছুটা বাকি ছিল, আপলোড অনেক কাজ থাকে ভিডিওর পেছনে, তো সেই সময়টা আমি দিতে পারিনি। তো যাই হোক, কী করা যাবে। তবে হ্যাঁ, এখন যেটা রান্না করছি তোমরা দেখে নাও, ঠাকুরকে ভোগের জন্য, মানে ঠাকুরকেও দেওয়া হবে, প্রসাদ তো আমরা পাবই, আমার জন্য আর মার জন্য এই জিনিসটাই। তো ঠাকুরকে ভোগ দেওয়ার পরে আমরা এটা আর কি প্রসাদ হিসেবে পাবো। সেটা হচ্ছে আলু সেদ্ধ করে গোলমরিচ আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটুখানি হালকা মশলা দিয়ে মানে একটুখানি ওই কষা কষা মতো বানিয়ে নেওয়া। তো এটা না মানে এইরকম আলু সেদ্ধর মশলা আলু সেদ্ধ একাদশীর দিন দেখবে অনেকেই খায়, তো এটা আমাদের ভোগেও দেওয়া হয়। তারপরে এই যে ওদের জন্য একটু আলুর দম করছি, একটু কাশ্মীরি আলুর দম টাইপ আলুর দম করছি, একটু মশলা করে অনেক কিছুই দিয়েছি এর মধ্যে। তো এই আলুর দমটা করছি ওদের জন্য। আর এখানে দেখো ডাল করে নিয়েছি, আর কটা পাঁপড় ভাজবো পরে, তো তাহলেই ওদের হয়ে যাবে। আর এখানে দেখো ভাত হয়ে গেছে, ভাতটা উপর দিয়েছিলাম, এখন হাঁড়িটা ঠিক করে রেখেছি। তো এই আলুর দমটা খুব ভালো হয়, আসলে পুরো রেসিপিটা তোমাদের দেখাতে পারলাম না। গ্রেভিটা কিন্তু দারুণ হয়েছিল, এর মধ্যে অনেক কিছুই দিয়েছিলাম। তো যাই হোক, এখন দেখো এটা মানে জাস্ট আর একটুখানি হলেই গরম মশলা একটুখানি দেবো, দিয়ে নামিয়ে নেব। কারণ সেদ্ধ করা আলু তো ভালো করে লাল লাল করে ভেজেছি, তারপরে মশলা দিয়ে কষিয়েছি, অলরেডি নরম একদম, তো সেজন্য বেশি একটা টাইম লাগবে না। এখন ওই 1-2 মিনিটের জন্য মানে একটুখানি ভালো করে ফুটুক, ঢাকা দিয়ে রাখবো, তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর এদিকে আমি সবজিগুলো রেডি করে রেখেছি, ডালিয়া রান্না করব, তো ঘি দিয়ে করব। আর এর মধ্যে কিন্তু নারকোলটাও দেবো, নারকোলটাকে ভালো করে ভেজে দেব। আর সাথে লঙ্কা কুচি আর এই যে আদা কুচিয়ে রেখেছি। তো রেডি হয়ে গেল কাশ্মীরি আলুর দম। তো এর মধ্যে একটু ধনেপাতা ছড়িয়ে দেওয়া যেত, কিন্তু মিষ্টু গোপাল যেহেতু পছন্দ করবে না সেজন্য আমি দিলাম না। তো ওদের জন্য আলুর দম আর এই মুগ ডালটা গাঢ় করে করেছি, নাড়িয়া দেখালাম না। আর জাস্ট খাওয়ার আগে একটু পাঁপড় ভাজা করে দেবো, ব্যাস, তাহলেই ওদের হয়ে যাবে। আর এখানে একটু বেশি করেই করা আছে, একবেলা থেকেও বেশি, তো ওবেলার দিকেও খেতে পারবে, অসুবিধা নেই। আর আমাদের জন্য এখন এই যে সবজি দিয়ে ডালিয়া করবো, তাহলেই ব্যাস কমপ্লিট। তো দেখো এখানে কিন্তু আমাদের একাদশীর খাবারও রেডি। তো এখন শুধু একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিচ্ছি।
খুব টেস্টি হয়েছিল। আর সাথে যে আলুটা প্রথমে দেখালাম, আলুর দমটা শুকনো শুকনো বানিয়েছিলাম, আলুর দম না, আলু মশলা যেটা আলু সেদ্ধ করে করেছি সেইটা এর সাথে খাওয়া হবে। দারুণ টেস্টি লাগছিলো আজকের খাবারটা। আর এটা কিন্তু গরম গরম খেতে বেশি ভালো লাগে। এটা নর্মালিও ব্রেকফাস্টে বা ডিনারে খাওয়া যেতে পারে। আর সাথে কিছু ফলও ছিল। সো ফ্রেন্ডস, এখন একটু রেস্ট নিচ্ছি, একটু শুলাম। ঘরের লাইটটা বন্ধ আছে, ওর জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে। আর ওদেরকেও বললাম তোরাও একটু শুয়ে নে। আর আজকে অত তাড়া নেই, কারণ বিকেলে পড়া নেই ওদের। আজকে হলো বুধবারে পড়া থাকে না, তো ওই জন্যই আর কি আমিও একটু রেস্ট নিই। আমিও পাচ্ছি না, কারণ আজকে বাইরেও দৌড়োদৌড়ি হয়েছে। মিষ্টুকে নিয়ে আসার সময় তো সেই টোটো পাচ্ছিলাম না, মানে এমন অবস্থা হয়েছে। ওদের আজকে একটু লেট করে ছেড়েছে, মানে 3টে সেকশনের মধ্যে 2টো সেকশন আগে ছেড়ে দিয়েছে। ওদেরটা সবসময় একটু লেট করে। তো যাই হোক, বেরিয়ে টোটো 1-2টো টোটো যেতে যেতে, মানে প্রচুর টোটো থাকে কিন্তু সব রিজার্ভ, মানে অন্য কাউকে নেবে না। আর আমি তো টোটো যে টোটোতে যাই সেই টোটোতেই আর কি ফিরি, চেষ্টা করি। আজকে সেরকম টোটো পাইনি, ওখানেই আমাকে ছেড়ে দিতে হয়েছে। বেরিয়ে আর কোনো টোটোই পাচ্ছিলাম না। যাও বা পরিচিত একজনকে, একটা দিদিকে বলেছিলাম, তো সেও অনেকক্ষণ দাঁড়িয়েছে, সেও টোটো পায়নি। সে আবার আরেকজনের টোটোতে কোনো রকম দুজনের জায়গা পেয়েছিল, তো নিজের ছেলেকে নিয়ে সে চলে গেছে। আমাকে আবার ফোন করে বলেও দিয়েছে যে আমি বেরিয়ে গেলাম। তো আর আমি এদিকে বেরিয়ে এই টোটো দেখতে 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 লাস্টে দেখি একদম ফাঁকা, আর কোনো টোটোই নেই সেরকম। তো হাঁটা লাগালাম, হাঁটতে শুরু করলাম। তো কিছুটা রাস্তা আসার পরে ভগবানকে মানে দেখলাম যে কোনো টোটোই নেই। তো বুঝতে পেরে গেছি এই সময়টা টোটো থাকবে না, কারণ দুপুরের একটা অড টাইম, 3টে প্রায় বেজে গেছে। তখন 3টে বেজে গেছিলো, ওদের তো 2:45 ছুটি হয়, 3টে তখন প্রায় বেজেই গেছিলো। তো ওই জন্য আর কি তখন বজরঙ্গলিকে বললাম, প্রভু তুমি একটা টোটো পাঠাও, নাহলে বাড়ি যাবো, এতটা রাস্তা, দেরিও হচ্ছে। জাস্ট ভগবানকে আমি স্মরণ করেছি, আমি দেখলাম বজরঙ্গলির নাম করেছি, জাস্ট কথাটা বলে জাস্ট কমপ্লিট করেছি কি সামনে একটা টোটো, ফাঁকা টোটো এসে নিজেই জিজ্ঞেস করছে যাবো নাকি, কোথায় যাবে। তো যাই হোক, সেই টোটোটা ধরলাম, চলে এসেছিলাম, কিছুটা রাস্তা চলে এসেছিলাম, তো অর্ধেকটাও আসিনি। তো তারপর বাড়ি আসলাম, ওই একটু লেট হয়ে গেছিলো। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া কমপ্লিট, আর বাসন কোসন মেজে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে আসলাম। রাতের বেলা পিঠের কিছু জিনিস বানিয়ে রাখবো, মানে আজকে তো পিঠের চালের কিছু ভোগ দেওয়া হবে না, তো কিছু জিনিস এগিয়ে রাখবো, যেমন পুরটা বানাবো, এরকম কিছু জিনিস এগিয়ে এগিয়ে রাখবো। কালকে একবারই পিঠে করবো সকালবেলা থেকে, তো এটাই প্ল্যান আছে। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, তো এখন দেখো সন্ধে দিয়ে নিচ্ছি। রোজই প্রায় ধুনো জ্বালি, যদি কোনো কারণে ছোবা ফুরিয়ে গেল, নারকেলের ছোবা, তখন হয়তো আমি ধূপ জ্বাললাম। ভগবানকে স্মরণ করলে, ভগবানের প্রতি বিশ্বাস থাকলে না, ভগবান সব জায়গায় বিরাজমান, কারণ ভগবান আমাদের অন্তরেই আছেন। তো সেই জন্য মন থেকে যদি ভগবানের কাছে কোনো প্রার্থনা করা যায়, কিছু চাওয়া যায়, ভগবান সেখানে অবশ্যই আসেন সেই সমস্যাটা তোমার সমাধান করে দিতে। প্রতি পদে এই প্রমাণ পেয়েছি বজরঙ্গলির কৃপাতে, বজরঙ্গলির আশীর্বাদে। তো সেটা প্রতি পদে, তোমাদের তো ছোট্ট একটা কথা বললাম, এইরকম বহু ঘটনা আছে। তো যাই হোক, সন্ধ্যাবাতি দিলাম, বাইরে ধুনোটা রেখে দিয়েছিলাম, উঠোনে একটুখানি ধোয়াটা হোক তার জন্য লাস্টের দিকে রেখে দিই। তো তারপরে এই যে পুরটা বানিয়ে রেখে দিচ্ছি। আজকে কোনো পিঠে আর করব না, শুধু নারকলের পুরটা ওই পাটালি গুড় দিয়ে বানিয়ে রাখলাম। তো এটাকে বানিয়ে রেখে দেবো, মোটামুটি অনেকটাই হয়েছে, যা হয়েছে আরও নারকল কোড়াতে পারলে আরও বেশি করে পুরটা বানাতে পারতাম। তো এটা ঠান্ডা হলে আমি ফ্রিজে রেখে দেব, তো তারপরে পরের দিন পিঠে বানাবো। গুড মর্নিং বন্ধুরা, তো পরের দিন সকালবেলায় দেখো ওদের টিফিন রেডি করে নিয়েছি। রুটি দিয়েছি, তরকারি মানে আলুর চচ্চড়ি, সাথে দিয়েছিলাম অরেঞ্জ মানে কমলা লেবু, এই হয়েছে ওদের আজকে টিফিন দিলাম। আর ওরা রুটি তরকারি কিন্তু খেয়ে গেছে, একটু হালকা ঘি মাখিয়ে দিয়েছি। আর এই যে ওরা মানে রেডি হয়ে ওয়েট করছে, এখনই আসবে ওদেরকে নিতে। ওদেরই স্কুলের একটা ইম্পর্টেন্ট জিনিস আনতে গেছে, মিষ্টু লাগবে আর কি, সেটা আজকেই লাগবে। তো আজকে যেহেতু বিশেষ দিন, ঠাকুরকে একটু ভোগ দেওয়া হয়, সেই ভোগের প্রসাদটা আমার দাদুকে মানে মায়ের বাবাকে দেওয়া হবে, তো ঠাকুরের প্রসাদ, তো সেই জন্য একটুখানি রান্না করছি। দেখো এখানে হচ্ছে ছোলার শাক, আজকে রান্নাবান্না কিছু শেয়ার করতে পারছি না, এক ঝলক শুধু দেখাচ্ছি। এখানে ছোলার শাক হচ্ছে শিম বেগুন দিয়ে, হয়ে গেছে প্রায়, আর একটুখানি হলেই নামিয়ে নেব। চিনিও দিয়ে দিয়েছি, আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। ব্রকলি আলু দিয়ে রসা, এখানে বেগুন ভাজা হচ্ছে, একটুখানি হালকা বেসন মাখানো, বেসন আর চালের গুঁড়ো মাখানো বেগুন ভাজা। আর এই যে ফুলকপির বড়াটা নামিয়েছি, ফুলকপির বড়া,
আর বাকিগুলো মানে বাকি বড়াগুলো পরে ভাজবো, শুধু ভোগের মতো এখন শুধু নামিয়েছি। আর এখানে রয়েছে এই যে ডাল করেছি, মুগ ডাল। আর এই যে টমেটোটা এখন শুধু লাস্ট চাটনি করলেই তাহলেই হয়ে যাবে। আর মিষ্টি আছে, আর ব্যাস এই ভোগে দেওয়া হবে। গুড়ের রসগোল্লা আছে, তো এই আর কি। তো এই পর্যন্তই পারলাম, এর থেকে বেশি আর পারলাম না। তো যেহেতু কী করবো, বৃহস্পতিবারে পুজো ছিল, পুজো টুজো সেরে সব সেরে সকাল থেকে সব কাজ সেরে রান্নাবান্না করছি, তো সেই জন্য আর বেশি কিছু আর পারলাম না। এই পর্যন্তই শাক, ডাল, বড়া ভাজা, বেগুন ভাজা, ব্রকলির রসা আর চাটনি, মিষ্টি, এই ভোগ দেওয়া হবে আজকে। তো চলো সব কমপ্লিট করে আমি ভোগেরগুলো সব দিয়ে আসি তারপরে। তো বুঝতেই পারছো সকালবেলায় উঠেছি সেই ভোরবেলা, মানে সকাল থেকে সমস্ত কাজ একা হাতে করে তারপরে ধরো ঠাকুরের রান্না, ভোগ রান্না করা। আর একটু বেশি কিছু রান্না করতে গেলে তো সময় লাগে, অনেক কিছুই রান্নাবান্না করছি, তার জন্য আর ভিডিও সেভাবে করতেই পারছিলাম না। কিন্তু ব্যস্ততা তাই বলে কমেনি, মানে একটা ব্যস্ততার মধ্যেই আজকের দিনটা কেটেছে। তো দেখলাম যে সব কিছুই যখন রান্না করলাম তাহলে পিঠেটা কেন করব না। তো পিঠেটা ভেবেছিলাম বিকালের দিক থেকে শুরু করব, তো দেখলাম যে না, এখনই পিঠেটা কিছুটা করি, তাহলে মা ভোগে দিতে পারবে। আর যেহেতু আজকে ওই মার বাবাকে ভোগ দেবে, মানে আমার দাদুকে ভোগ দেওয়া হয় প্রতি বছর, ভোগ দেয় আর কি। আমাদের যেমন আমাদের ঠাকুরদাদাকেও দেওয়া হয়, ঠাকুরদাদা ঠাকুমা, সেই রকম মা যেহেতু মার পিতার নামও কিন্তু আজকের দিনে ভোগ দেয়। মানে আজকের দিন বলতে এটা হচ্ছে আমাদের যে গুরুবাড়িতে উৎসব হয় সেই মানে যে অধিবাস হয় না, তো অধিবাসের দিনই মানে কীর্তন করে বাড়িতে ফেরার পথেই আমার দাদু গত হয়েছিলেন। আজ থেকে অনেক বছর হয়ে গেছে, তাও আমি হিসেব করে বলতে পারছি না, মোটামুটি 20 বছর তো হয়েছেই, এরকমই হবে, তার বেশিই হবে। তো সেই ভোগটাই আজকে দেবে মা, তো দাদুকে ভোগ দেবে, ভগবানের ভোগটা আর কি দাদুর সামনে দেবে। এই যে ঠাকুরের জন্য সব সাজিয়ে নিয়েছি, অন্য তো মা উপরে করেছে অন্যটা, বাকি তরকারি, যে ব্রকলি তরকারি, ডাল, চাটনি, আর এই যে ভাজা মানে বেগুন ভাজা, ফুলকপির বড়া আর ছোলার শাক সব রেডি। এখন শুধু পিঠেটা আলাদা করে দেবো, পিঠে আর খেজুরের গুড়টা দিয়ে আসবো, তো এটা এখন আগে দিয়ে আসি। ঢাকাটা দিতে পারিনি, উঁচু উঁচু হয়ে রয়েছে। আর ইয়ে করবো, যে তোমার পিঠেটা দেবো, এখন পিঠেটা একবারে দিয়ে দাও। তো আপাতত তাড়াহুড়োর মধ্যে এর থেকে অন্যরকম কিছু আর পিঠে বানাতে পারলাম না, শুধু এই ছোটো ছোটো সরা পিঠেগুলোই করলাম। তো গরম গরম নামিয়েছি, একটা খোলায় যতগুলো হয়েছে সব কটাই আমি দিয়ে দিচ্ছি ভোগের জন্য, আর সাথে দিয়ে দেবো খেজুরের গুড়। তো এই যে পিঠে আর এই নারকেলের পুরটা যে বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আমি লাড্ডু মতো, সন্দেশ মতো বানিয়ে দিয়েছি ঠাকুরের জন্য। আর এই যে খেজুরের গুড়, তো এখন এটা ঠাকুরকে দিয়ে আসবো, ব্যাস তাহলে দুপুরের ভোগ কমপ্লিট। পরে পুরটা দিয়ে তো পাটিসাপটা বিকেলে করবোই, তো ঠাকুরের ভোগটা তো এখন হয়ে যাচ্ছে, বিকেলে আবার ভোগ দেবে হয়তো, তখন আমি করে উঠতে পারবো না, সেজন্য একবারে এখন দিয়ে দিলাম মোটামুটি। তো ভগবানের ভোগ কিন্তু হয়ে গেছে, আমাদের নিতাই গৌড়ের ভোগ কিন্তু কমপ্লিট। তো এবারে মা ভোগ আরতি করবে, তো ভোগটা দেখো দেখতে কত সুন্দর লাগছে। আর জানো তো ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। তো মোটামুটি দেখতেই পাচ্ছ অনেক কিছুই রান্নাবান্না করেছি, ব্রকলি, ডাল, চাটনি, শাক করেছি, ছোলার শাক, বেগুন ভাজা করেছি চালের গুঁড়ো বেসনে চুবিয়ে, সাথে ফুলকপির বড়া করেছি, মিষ্টি আছে, পিঠে আছে, নাড়ু আছে, মোটামুটি করেছি যতটা পেরেছি। তো দেখো ঠাকুরের সেবা হয়ে গেছে, এখন শুধু মা আরতি করবে। আর ক্ষীরের সন্দেশ ছিল, ক্ষীরের সন্দেশ দিয়েছে, মানে মিষ্টিও ছিল, ক্ষীরের সন্দেশও ছিল, গুড়ের রসগোল্লা, ক্ষীরের সন্দেশ, মোটামুটি সব রকমই হয়তো ভগবানের যা ইচ্ছা। তো সাধারণত আমাদের বাড়ির পুজো মানে ঠাকুর ঘরের পুজো সেরকম একটা তোমাদের দেখানো হয় না। আসলে আমার খুব ইচ্ছে মানে ঠাকুর ঘরটাকে আগে ঠিকঠাক করা, মানে যখনই সুযোগ পাবো, মানে আমার এখন প্রথম কাজ একটাই মানে মাথার মধ্যে রয়েছে আমাদের দুজনারই, যে ঠাকুর ঘরটাকে একটু কালার করে ঠিকঠাক করব।
ওই জন্যই আমি খুব একটা দেখবে ভিডিওতেও দেখাই না, আমার নিজের কাছেই কেমন একটা খারাপ লাগে। কারণ নিচে মোটামুটি যাও বা সব কিছু আছে একটু ঠিকঠাক, কিন্তু ওপরে ঠাকুর ঘরটার দিকে তাকাতেই পারি না। সেই যে দাদু যেরকমটা রেখে গেছে ওই রকমই রয়েছে। ঠাকুর ঘরে ওপরে কোনো কাজ এখনও পর্যন্ত করতে পারে, নিচে তো করেছে ও সব কিছুই, কিন্তু ওপরটায় হাত দেওয়া হয়নি। আর সিঁড়িটাও যেমন তেমনই রয়েছে। এই দেখো এখানে ঠাকুর মানে দাদুকে ভোগ দেওয়া হয়ে গেছে। এখন দেখে নাও কি কি দিয়েছে, ভালোভাবে দেখাচ্ছি এখন তোমাদের। ক্ষীরের সন্দেশ, এই যে রসগোল্লা আর চাটনি, ব্রকলি আলু তরকারি, গাঢ় করে মুগ ডাল, আর গুড়টা ওই পাশে দিয়েছে মা। আর এই যে আমার দাদু, আর ভোগের উপরে সাজিয়ে দিয়েছে শাক ভাজা টাজাগুলো সব। তো এখন এই যে আমার গোপালকে খাওয়াবো, ও স্কুল থেকে এসেছে, এখন ওকে মানে স্নান টান করে বসিয়ে দিয়েছি, খাবারটা খাইয়ে দেবো। আর মা লক্ষ্মীকেও কিন্তু আমি দিয়ে দিয়েছি, কারণ পিঠে যাত্রা করে প্রথম করলাম, সেজন্য মা লক্ষ্মীকেও দেখো পিঠে নাড়ু এই খেজুরের গুড় ভোগে দিয়েছি। আর হ্যাঁ, আজকে কিন্তু বৃহস্পতিবার, পুজো ভোগ কিন্তু আমার হয়ে গেছিলো, তারপর আমি আবার একটু ভোগ দিয়ে দিলাম মা লক্ষ্মীকে। তার কারণ আমি প্রথমে যখন ভোগ দিয়েছিলাম পুজোর সময় তখন শুধু কলা আর বাতাসা দিয়েছি, তখন তো পিঠেটা করিনি। তো এখন একটু পিঠে ভোগ দিয়ে দিলাম, তো সেটাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। দেখো পুজো করার পরে আজকে না পুজোর সময় কোনো ভিডিও করিনি, শান্তি মতো পুজোটা করেছি। এখন থেকে ভাবছি পুজোগুলো ভিডিও করব না, কেমন যেন একটা লাগে নিজের কাছে। গুড ইভিনিং বন্ধুরা, আজকে তো বৃহস্পতিবার। দেখো এখন সন্ধে দিলাম, সন্ধে দেওয়া হয়ে গেছে, পাঁচালি পাঠ করলাম। এই যে এখনও ধুনো জ্বলছে। তো সন্ধে দেওয়া হয়ে গেলো, সন্ধে দিয়ে আসলাম, এখন একটু রেস্ট নেব, ভিডিওটা এডিট করব। দেখি এডিট কতটা কি করতে পারি জানি না, পুরো ভিডিও হয়তো এডিট হবে না, কারণ এখন 6টা বেজে, 6টা কি এখন 6:15 বাজে বাবা। সন্ধ্যাবাতি দিলাম, পাঁচালি পাঠ করলাম, আজকে বৃহস্পতিবার যেহেতু সব করে এখন আসলাম। একটুও বসতে পারিনি একটা টাইমের জন্য। ফ্রি হয়েছি আজকে 4:30টার সময়, পাশের ঘরে পড়াচ্ছে। 4:30টার সময় ফ্রি হয়েছি, সব কাজ সেরে রান্নাঘর আজকে আবার মুছেছি। মানে বিকেলবেলা রান্নাঘর মুছলাম, ওই উঠোনটা পরিষ্কার করলাম, জল ঢাললাম, মানে কলপাড়ের দিকে আর কি। রান্নাঘর বাসনপত্র মেজে রান্নাঘরটা পুরো মুছেছি একবার, মানে আবার আর কি এই বেলার দিকে 4:30 প্রায় বাজে তখন। তো যখন গাছে জল দিতে গেছি ছাদে তখন বাজে প্রায় 5:30 এরকম টাইমটা হয়েছে। মানে অন্ধকার হয়ে গেছিলো, শুধু লাল লাল আকাশটা দেখা যাচ্ছিলো, এরকম অবস্থায় গাছে জল দিলাম। নিচে আসলাম, ফ্রেশ হলাম, নিচে চেঞ্জ করলাম, তারপর সন্ধ্যাবাতি দিলাম, ওদেরকে আবার পড়াতে চলে আসলো 5:30টার মধ্যে। আর এখন আসলাম ঘরে, এখন তো 6:15 বেজে গেছে। প্রচণ্ড হ্যাট্রিক চাপের মধ্যে দিয়ে আজকে দিনটা গেছে, কি বলবো আর তোমাদের। রান্নাবান্না একটু বেশি ছিল যেহেতু, আর প্রচুর বাসনও আজকে হয়েছিল, জানি না কেন, একটু পিঠে টিঠে করেছি, সব মিলিয়ে মিশিয়ে আজকে মানে ভীষণ একটা রান্নার সময়টা ভীষণ চাপের গেছে, রান্নাঘরে মানে সময়টা আজকে খুব চাপের মধ্যে দিয়ে গেছে। তো সেই জন্যই আর কি একটু বিশ্রাম করতে পারিনি। কালকে তো সেরকম কিছু রান্নাই করবো না, কালকে জাস্ট এক তরকারির উপর রেখে দেবো। তো এই আর কি ভেবেছিলাম আজকে একটু কৃষি মেলায় যাবো, তো কৃষি মেলায় মনে হয় না যাওয়া হবে, তার কারণ হচ্ছে ওদিকে তোমাদের দাদা ব্যস্ত, গাড়ির কি ব্যাটারি সেটা নিয়ে, ব্যাটারি চেঞ্জ করতে হবে গাড়ির। তো সেই জন্য ও দৌড়োদৌড়ি ব্যস্ত, তো বলেছিল নিয়ে যাবে, তো মনে হয় না যাওয়া হবে। চলো দেখা যাক কী হয়। তো এখন আমি ভিডিওটা এডিট করে নিই, পরে আবার ফিরে আসছি। দেখো এখন কিন্তু 7টা বাজে, এখনও কিন্তু আমার ভিডিও এডিটিং কমপ্লিট হয়নি, মানে এডিটিং হয়নি। তো ভাবতেই পারছো যে কি করে তোমাদের আগে ভিডিওটা দিতাম, এই জন্যই আগের দিন ভিডিওটা দিতে দেরি হয়েছিল। দেখলাম যে পিঠে যখন করবো একটু আগেই করি, কারণ এদিকে ওদের ম্যাম পড়াতে এসেছে, তো ওকে বিশেষ কোনো দিনে কিছু বানালে অবশ্যই আমি দিই খেতে। তো ও তো চলে যাবে 8টার সময়, তো এরপরে চা দেবো এখন। তো চা করতে এসছিলাম, আমারও মাথার মধ্যে ছিল যে পিঠেটা করে একটু দিয়ে দিই 2 পিস, তো মাও বললো যে হ্যাঁ পিঠেটা তারা আগেই কর, চাটা পরে কর। তো ওই জন্য ঝটপট করে পুরটা তো বানানোই ছিল, তো গোলাটা আমি রেডি করে দেখো কটা পাটিসাপটা ঝপাঝপ বানিয়ে ফেললাম। তো পাটিসাপটাটা বানিয়ে রাখছি, এদিকে ও বাড়িতে আসলেও হয়তো খাবে, আর সাথে তো এখন ওদের ম্যামকে দিতে পারবো। খেয়ে খুব প্রশংসা করেছে, জানি না হয়তো আমি সেরকম একটা ভালো বানাতে পারি না পিঠে, কিন্তু মানে যেরকমটাই বানিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা এইরকমটাই হয়েছে। যখন ওকে দিয়েছি খেয়ে কিন্তু বললো যে খুব ভালো হয়েছে। তো শুনে খুব মানে আনন্দ লাগলো যে না মানে কাউকে খাইয়ে যদি সে প্রশংসা করে না, সত্যি খুব ভালো লাগে, যে তখন বুঝলাম যে না ভালো হয়েছে। আর আমি পুর সবসময় একটু বেশি বেশি করে দিই, আমি কিন্তু কম কম পুর দিই না। তো সেটা পাটিসাপটা পুলি পিঠা যাই হোক না কেন, পুরটা আমি বেশি বেশিই দিই, তাতে আমার মনে হয় পিঠেটা বেশি ভালো হয়।
তো ও তো পাটিসাপটা ভালোবাসে বেশি তোমাদের দাদা, তো করেছি। তো এর মধ্যে ময়দার পরিমাণটা বেশি ছিল, চালের গুঁড়ো পরিমাণটা সামান্য ছিল, মানে কম ছিল আর কি। তো ও বলল যে চালের গুঁড়োটাই বেশি দিয়ে পিঠে ভালো হয় ময়দার থেকে। পরে আবার একটুখানি ওই শুধু চালের গুঁড়ো গুলে, ময়দা ছিলই না তার মধ্যে, মানে বলতে পারো 90% চালের গুঁড়ো দিয়েই গুলে ওকে করে দিয়েছি। কিন্তু চালের গুঁড়ো দিয়ে যখন আমি পাটিসাপটাগুলো করছিলাম না, তখন কিন্তু ফেটে ফেটে যাচ্ছিলো। এই জন্য আমি পুরো চালের গুঁড়ো দিয়ে পিঠে মানে পাটিসাপটাটা অন্তত করি না, ফেটে যায় দুদিক দিয়ে, দেখেছি এরকম মোড়াতে গিয়ে দুপাশ দিয়ে ফেটে যায়, ভেঙে যায়। সেজন্য ময়দা মেশালে দেখবে কিন্তু মানে ভাঙবে না, সেই জন্যই কিন্তু আমি এইভাবে করি। তবে হ্যাঁ, এর মধ্যে আরেকটু গুড় দিলে আর একটু লাল লাল হতো। এই দেখো এই 2 পিস ওদের ম্যামকে এখন দিয়ে আসবো, তারপরে চাটা করে দেব। আর এই যে এই কটাই করলাম এখন গরম গরম, আর এখনও করব না। আবার মানে নিজের যেহেতু কাজ আছে, পরে যদি সময় হয় করব, তা নাহলে পরের দিন। নিজের জন্য এখন একটু চা নিয়ে চলে আসলাম। শুধু অর্ধেকটা পিঠে আমি টেস্ট করেছি, খুব ভালো হয়েছে। মাকে একটা দিলাম, বললাম তুমি খাও, আমি শুধু এখন এই চিনি ছাড়া লিকার চাটা খাবো। তো মাও চিনি ছাড়াই খাচ্ছে। ওদেরকেও দিয়েছি, ওরা দুটো দুটো খেয়ে গেছে টিফিনে, ওদেরও খিদে পেয়েছিল। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম, কারণ আমি এখন এডিট করব বলে চাটা হাতে নিয়ে এই ঘরে এসেছি। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, রাধে রাধে।